আসসালামু আলাইকুম। আমি আছি এখন নগরকান্দার মিরাকান্দা পূর্বপাড়া যে আশ্রয় কেন্দ্র আছে, আমার পিছনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন। তো এই মসজিদটি চালাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রের লোকজন। তো আপনারা ভালো করে জানেন যে আশ্রয় কেন্দ্রে কারা বসবাস করে আর তাদের সামর্থ্য কেমন। তো তারা কষ্ট করে মসজিদটি চালাচ্ছেন। তবে এখানে আসলে হুজরাখানা নাই যেখানে ইমাম সাহেব থাকবে। তো আপনারা যারা হৃদয়বান ব্যক্তি আছেন, আপনারা যতটুকু পারেন ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। তো এখন এই মসজিদের যে মুসল্লি এবং দায়িত্বশীল যারা আছেন কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নগরকান্দা থানা মিরাকান্দা গ্রাম পূর্বপাড়া আশ্রয় প্রকল্প থেকে অনেক কষ্ট করে সবাই মিলে একটা মসজিদ নির্মাণ করছি সবার সহযোগিতায়। তো এই মসজিদটা নির্মাণ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এখানে সবাই আশ্রয় প্রকল্পে যারা থাকে সবাই তো আমরা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে তাহলে ইমাম সাহেবের থাকার কোনো জায়গা নাই, একটা ঘরের ব্যবস্থা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকে, আমার অনুরোধ যে আপনারা অনেক টাকা অনেকভাবে খরচ করে ফেলান আল্লাহর ঘর মসজিদ, আর ইমাম সাহেবের থাকার যদি কোনো থাকার একটা ব্যবস্থা করে দেন, আপনাদের কাছে অনুরোধ বা আমার থেকে চাওয়া। তো আমি এই মসজিদের সভাপতি বলতেছি, আপনারা যদি পারেন আমার বিকাশ অ্যাকাউন্ট দিচ্ছি, আপনারা সবাই ওই অ্যাকাউন্টে নগদ বিকাশ যে যেখান থেকে পারেন, প্রবাসী ভাই ও বন্ধুরা আছেন, তারপর যারা সহৃদয়বান বিজনেসম্যান আছেন, শিল্পপতিরা আছেন, যারা আল্লাহর ইবাদত ঘরের জন্য অনেক সহযোগিতা করে থাকেন, যারা বড় বড় মসজিদও করে থাকেন, আমি তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ইমাম সাহেবের একটা থাকার জায়গা নাই। আপনারা যদি দয়া করে মেহেরবানি করে যে ইমাম সাহেবের থাকার জায়গাটা ব্যবস্থা করে দিতেন। আমরা ক্ষুদ্র আয়ের মানুষ, আমাদের অনেক কষ্টে এই মসজিদটা করছি, আমাদের অনেক দূরে যায় নামাজ পড়তে হয়, এই জন্য আমরা অনেক কষ্ট করে যে নামাজটা যাতে আমাদের দূরে যেয়ে না পড়তে হয়, এই জন্য অনেক কষ্ট করে টিন দিয়ে আপাতত একটা দোচালা মসজিদ করছি। আর আপনাদের সহযোগিতা পেলে ইনশাল্লাহ হয়তো এক সময় ভালো মসজিদও হতে পারে, আল্লাহর ঘরটা মজবুত হতে পারে, আপনাদের দয়ার উপরে সেটা বিশেষ করে। আর আপনারা যদি একটু কৃপা করেন তাহলে আমাদের ঘরটা দেখছেন, ভিডিওতে দেখবেন, তো আপনারা যে যেখান থেকে পারেন সবার কাছে আমার অনুরোধ, আপনারা একটু দয়া করে সবাই এই মসজিদটা নির্মাণের কাজে ঘরটা উঠানোর জন্য যে যেখান থেকে পারেন একটু সহযোগিতা করবেন। হাদিস শরীফে আছে, মাম বানা লিল্লাহি মাসজিদাং বানাল্লাহু লাহু বাইতাং ফিল জান্নাহ। যে ব্যক্তি একটি মসজিদ তৈরি করে আল্লাহ তাআলা তার জন্য একটি জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। তো যেহেতু অনেক কষ্ট পরিশ্রম করে মসজিদ তৈরি করা হয়েছে, এখন ইমাম সাহেবের থাকার জন্য মসজিদের পাশে ছোট একটি ঘর তৈরি করতে চাচ্ছেন। তো আপনারা এই ঘরটি তৈরি করার জন্য যে যতটুকু পারেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ।